সাম ফাংশনের মতো একটা ইজি ফাংশনকে কিভাবে আরও পাওয়ারফুল বানানো যায় যখন আমরা ফাংশনটার সাথে একটা লজিক্যাল ডাইমেনশন অ্যাড করি। আমাদের সামনে আজকে রয়েছে কোম্পানি XYZ এর একটা ডেটা সেট, অ্যান্ড ডেটা সেটটাতে আমরা দেখতে পাচ্ছি কিছু মাস, প্রোডাক্ট টাইপ ও কিছু সিটির নাম উল্লেখ করা আছে। ফর এক্সাম্পল, ইনফরমেশনগুলো দেখে বুঝতে পারছি যে কোম্পানি XYZ কিভাবে কিছু বড় অঙ্কের অর্ডার্স প্রসেস করে এনেছে ঢাকা ও সিলেটের কাস্টমারদের কাছে গার্মেন্ট প্রোডাক্টস পুছিয়ে। তো এখন যদি কোম্পানিটার ম্যানেজার আমাদেরকে একটা টাস্ক দিয়ে থাকেন যে কোম্পানিটা টোটাল সেলস রেভিনিউ বা অর্ডার প্রসেস করে কত টাকা টোটাল আয় করে এনেছে তা যদি আমাদেরকে বের করতে হয়, আমরা খুব ইজিলি সেটা করতে পারবো সাম ফাংশনটা ব্যবহার করে। যেমন এখানে এই সেলটা সিলেক্ট করে লিখছি সাম ও নির্ধারণ করে দিচ্ছি আমাদের সেলস রেভিনিউ রেঞ্জটা, উইচ ইজ E5 থেকে E17 পর্যন্ত। পারফেক্ট। তো আমরা এখন জানি যে কোম্পানি ইন টোটাল 40 লক্ষ টাকার উপরে অর্ডার্স প্রসেস করে এনেছে। তবে এবার যদি আমাদের ম্যানেজার জানতে চান শুধু জানুয়ারি মাসের শার্টগুলো কত টাকা আয় করে নিয়ে আসছে, ইন দ্যাট কেস আমরা শুধু সাম ফাংশন দিয়ে আমাদের অ্যান্সারটা বের করতে পারবো না। এই ক্ষেত্রে এখানে আছে দুটো শর্ত। একটা শর্ত হলো মাস এখন হতে হবে জানুয়ারি ও প্রোডাক্ট হতে হবে শুধু শার্ট অ্যান্ড নট প্যান্ট। এরকম শর্তভিত্তিক ওয়েতে আমরা যখন ক্রাইটেরিয়া সেট করে যোগ করি তখন আমরা ব্যবহার করি দ্য সাম ইফস ফাংশন। ফর এক্সাম্পল, প্রথম কেসটাতে দেখতে পাচ্ছি শর্ত বা কন্ডিশন আছে একটা, আমাদের জানতে হবে শুধু জানুয়ারি মাসে টোটাল রেভিনিউগুলো। ইন দিস কেস আমরা সিলেক্ট করব সেল H9 এবং ইকুয়ালস টু দিয়ে টাইপ করব সাম ইফস। আপনারা খেয়াল করে দেখবেন এই নাম দিয়ে কিন্তু দুটো ফাংশন আছে, একটা শুধু সাম ইফ ও আরেকটা সাম ইফ উইথ অ্যান এস। আমরা নিচেরটা সিলেক্ট করব কারণ সাম ইফস দিয়ে একের অধিক শর্ত নির্ধারণ করে কাজ করা যায়, অ্যান্ড ইন জেনারেল এই ফাংশনটাই মোর ফ্লেক্সিবল টু ইউজ। এবার প্রথম আর্গুমেন্টে লেখা সাম রেঞ্জ, এর মানে এক্সেল জানতে চাচ্ছে আমরা কোন কলম বা রেঞ্জটা যোগ করে কাজ করতে চাচ্ছি। ইন দিস কেস আমরা আবারও সিলেক্ট করব E5 থেকে E17 কারণ এখানেই আছে আমাদের আয় করে আনা ফিগার্সগুলো। কমা দিয়ে সেকেন্ড আর্গুমেন্টে লেখা ক্রাইটেরিয়া রেঞ্জ 1, এর মানে হচ্ছে এক্সেল এবার জানতে চাচ্ছে আমাদের প্রথম শর্ত বা কন্ডিশনটা কোন রেঞ্জের ভেতর আছে। সিন্স আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে জানুয়ারি মাস, আমরা এবার মান্থ কলমটা সিলেক্ট করে ফেলবো, উইচ ইজ B5 টু B17। পারফেক্ট। ফাইনালি থার্ড আর্গুমেন্টে লেখা ক্রাইটেরিয়া 1, উইচ মিনস এক্সেল জানতে চাচ্ছে আমাদের প্রথম শর্তটা কি, যে শর্ত অনুযায়ী আমরা আসলে যোগ করব। সিন্স আমরা যোগ করছি জানুয়ারি মাস অনুযায়ী, আমরা এখানে দুটো কোটেশন মার্কের ভিতর লিখব জানুয়ারি। সিন্স প্রথম কেসটাতে আমাদের শর্ত একটাই, আমরা আর কমা দিয়ে সামনে আগাবো না, তো এখানেই ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের ডিজায়ার্ড রেজাল্ট। হেন্স আমরা এখন জানি কোম্পানি XYZ জানুয়ারি মাসে 9 লক্ষ টাকার মতো ব্যবসা করেছে। এবার কেস টুতে আছে দুটো শর্ত। আমাদের ম্যানেজার জানতে চাচ্ছেন এপ্রিল মাসে শুধু শার্ট বিক্রি করে কোম্পানিটা কত টাকা আয় করে এনেছে। ইন দিস কেস আমরা সিলেক্ট করছি এই সেলটা এবং টাইপ করছি ইকুয়ালস টু। এবার ঠিক আগের মতোই সাম ইফস লিখে এই সাম রেঞ্জটা নির্ধারণ করে ফেলছি। আমাদের যোগ করতে হবে দুটো ক্রাইটেরিয়া মাথায় রেখে, তো শুরু করছি এপ্রিল মাসের ক্রাইটেরিয়াটা দিয়ে। সেকেন্ড আর্গুমেন্টে মান্থ কলমটা সিলেক্ট করে কোটেশন মার্কের ভিতর লিখছি এপ্রিল। আমরা চাইলেই এভাবে কোটেশন মার্কের ভেতর না লিখে এটাকে মুছে সিম্পলি এপ্রিল লিখা সেলটাকে সিলেক্ট করে দিতে পারি এবং এক্সেল ঠিক একইভাবে আমাদেরকে আমাদের রেজাল্টটা দিবে। এবার কমা দিয়ে যাচ্ছি পরের ক্রাইটেরিয়াতে, উইচ ইজ শার্ট। সিন্স শার্ট আছে প্রোডাক্ট কলামটার আন্ডারে, আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ 2তে এবার সিলেক্ট করে দিচ্ছি প্রোডাক্ট কলামটা, উইচ ইজ C5 টু C17। এবার কমা দিয়ে উপরে শার্ট লেখা সেলটা সিলেক্ট করে ও ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস দিলেই আমরা আবারও দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট। হেন্স এবার আমরা জানি কোম্পানি XYZ শুধু এপ্রিল মাসে শার্ট বিক্রি করে 6.5 লক্ষ টাকার উপরে রেভিনিউ জেনারেট করেছে। অ্যামেজিং। আমরা কিন্তু এই সিম্পল সাম ইফ ফাংশন দিয়ে চাইলেই 2টা, 3টা, 4টা অথবা 100টা শর্ত দিয়ে এভাবে নাম্বার যোগ করে ইনসাইটফুল ইনফরমেশন বের করে আনতে পারি। হেন্স আপনারা বুঝতেই পারছেন যে এই ফাংশনটা আসলে কতটাই পাওয়ারফুল। সো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা এই ফাংশনটার মতো আরেকটা খুবই সিমিলার ফাংশন দেখবো, যা ইউজ করে আমরা আরও অনেক বেশি ইনসাইটফুল ইনফরমেশন বের করে নিয়ে আসতে পারবো।